নমস্কার। আজকে নেতাজি ইন্ডোরে আমরা এসেছি, অ্যাবাকাসের একটা খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে। তো ফার্স্টে আপনার পরিচয় এবং প্রোগ্রামটার বিষয়ে যদি কিছু। আমার নাম শুভজিৎ মল্লিক, আমি এসআইপি অ্যাবাকাসের রিজনাল হেড ইস্টার্ন ইন্ডিয়া। আজকের ইভেন্টটা আমাদের নেতাজি ইন্ডোর এবং ক্ষুদিরাম মিলিয়ে হচ্ছে। এখানে 4000 ছোট ছোট বাচ্চারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল, কিছু বাচ্চা আন্দামান অ্যান্ড সিকিম থেকেও এসছে। এরা 22nd এসআইপি অ্যাবাকাসের স্টেট লেভেল অ্যারিথমেটিক এবং অ্যাবাকাস কম্পিটিশনে পার্টিসিপেট করছে। ইন শর্ট 11 মিনিটসে ওরা 300 সামস, আপনি দেখছিলেন 300 সামসে ওরা কম্পিটিশন করছে, ডিফারেন্ট ক্লাসে ডিফারেন্ট লেভেলসে। এরা সব অ্যাবাকাস এসআইপি অ্যাবাকাস শেখে, বাট শেখা এবং 4000 বাচ্চা মিলে 11 মিনিটসে এতগুলো বাবা মার সামনে পারফর্ম করার মধ্যে পার্থক্য আছে। এবং বাবা মাদের প্রচণ্ড সাপোর্ট, অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার সিকিম, আন্দামান থেকে। এটা বলতে পারেন ওয়েস্ট বেঙ্গলের ফাস্টেস্ট অ্যান্ড বিগেস্ট এই বয়সের বাচ্চাদের এসআইপি অ্যাবাকাস অ্যারিথমেটিক অ্যান্ড অ্যাবাকাস কম্পিটিশন। আচ্ছা, তো এটা কি এই বছর প্রথম? 22তম বছর ওয়েস্ট বেঙ্গলে। আচ্ছা, এরকম অল ওভার ইন্ডিয়া হয়। হ্যাঁ, মানে এই নেতাজি ইন্ডোরে কলকাতায় কি এটা প্রথম? আমাদের ওয়েস্ট বেঙ্গল মানি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়, আর একবার দুবার আমাদের আরো বড় ইভেন্ট হলে মিলন মেলাতে হয়। আচ্ছা, তো বাচ্চারা তো ভীষণই মানে কি বলবো এক্সাইটেড। তাছাড়া এত ক্যামেরা, এত ফটোগ্রাফি, কোনো কিছুতেই মন নেই। আই হোপ আপনি রেকর্ড করেছেন যে ওরা কনসেন্ট্রেশন ফুল ফোকাস ওই 11 মিনিটে 300 সামস করায় ফুল অ্যাটেনশন ছিল। একেবারে আমরা যখন সামনে ক্যামেরা নিয়ে যাচ্ছিলাম তখনও কিন্তু ওদের একটু নজর সরে নিয়ে ট্রেন করা, ওইভাবে প্র্যাকটিস করে। সি এই যে এসআইপি অ্যাবাকাস প্রোগ্রামটা আজকে মোর দ্যান 2000 স্কুলস অ্যাপ্রিশিয়েট করে। ওয়াই? অ্যারিথমেটিক তো আছে, বাট এদের মেইন কাজ হচ্ছে বাচ্চাদের কনসেন্ট্রেশন লেভেলটাকে প্রচন্ড ভাবে ডেভেলপ করা। এটা একটুখানি সপ্তাহে একটা করে প্রোগ্রাম, না একদিন করে ক্লাস। 1.5-2 বছর শিখলেই বাচ্চাদের মধ্যে কনসেন্ট্রেশন, মেমোরি, অ্যারিথমেটিক স্কিলস প্রচন্ড স্ট্রং হয়ে যায়, যেটা আপনি এক্সাম্পল এক্ষুনি দেখছেন। তো এটা আপনাদের যেহেতু 12:30 মানে শুনলাম যে আরেকটা রাউন্ড হতে চলেছে। 4000 বাচ্চা, ফার্স্ট রাউন্ড 2000, আবার সেকেন্ড রাউন্ড 2000। তো ওটা মোটামুটি কতক্ষণ সময় থাকবে নেক্সট রাউন্ডটা? ডিফারেন্ট লেভেলসে যত লেভেল বাড়বে তত কঠিন অঙ্ক, কিন্তু আলটিমেটলি মিনিমাম 11 মিনিটসে, মিনিমাম 11 মিনিটে 300 সামস মিনিমাম সলভ করতে হবে। এরা তো অনেকটা ছোট, এরপর কি একটু বড় ক্লাসের কেউ আছে? মানে একটু এজে ভাগ করে দিয়েছি। এরা মিনিমাম বয়স আছে ক্লাস 1, আচ্ছা, আর ম্যাক্সিমাম হচ্ছে ক্লাস 7, মানে 6 থেকে 12 বছর বয়সের বাচ্চা। আচ্ছা, এটা কি আপনাদের আবার নেক্সট ইয়ারও হবে, মানে যেরকম প্রত্যেক বছর? ওকে, অনেক নেক্সট ইয়ার হয়তো আমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনটা হোস্ট করতে পারি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তো মোটামুটি কখন এসেছিলেন? ওর ফার্স্ট রাউন্ডে ছিল, মানে ও ফার্স্ট রাউন্ড অ্যাপিয়ার করলো। আমরা মোটামুটি এসেছিলাম এখানে 8টা নাগাদ, মোটামুটি টাইমে শুরু হয়েছে। আচ্ছা, এরপর কি মনে হয় যে এই যে মেয়ে পার্টিসিপেট করলো বা এতগুলো বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে, তো বাচ্চাদের এক্ষেত্রে এই যে একটা বুদ্ধি একটা বাড়া বা এই যে একটা স্কিলটা ডেভেলপ করা, এটা খুব ইম্পর্টেন্ট এটার জন্য? অবশ্য করে, কেন হচ্ছে যে এই যে ধরুন বাচ্চারা পড়াশোনার বাইরে এই যে জিনিসটা শিখছে, একটা ম্যাথমেটিক্স লাইক একটা আমি বলছি ভিজুয়াল যেগুলো করলো, এটাতে আমার মেয়ের কিন্তু ইমপ্রুভমেন্ট হচ্ছে বলে আমি মনে করি। এই যে ধরুন একটা প্র্যাকটিস সেশন চলছে, একটা কনসেন্ট্রেশন বেড়েছে অনেকটা। ছোট বাচ্চা তো 10 বছরের বাচ্চারা যেরকম ফোটাফাটা করে সেরকম তো ডেফিনেটলি আছে ওর মধ্যেও। ওভারঅল আমি দেখলাম যে ধরা যাক এই যে একটা শিখছে, এটা কিন্তু লাভ হচ্ছে। আচ্ছা, হাই, তোমার নাম কি আর বয়স কত? আমার নাম আভেরি ভট্টাচার্য আর আমার এজ 10। আচ্ছা, মাত্র 10? কোন স্কুল থেকে এসছো? আমি দ্য কেমব্রিজ স্কুল থেকে এসেছি। আচ্ছা, তো আজকের এই যে ইভেন্টটাতে এসছো, যে কম্পিটিশনটা হচ্ছে, তো পার্টিসিপেট করেছো, কিরকম লাগছে? আমার খুব ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম ছিল, তো একটা নতুন অভিজ্ঞতা হলো, আর খুব ভালো ছিল। নতুন বন্ধু বানিয়েছি আর অনেক ভালো ছিল। আচ্ছা, তো এই যে ম্যাথামেটিক্যাল যে বিষয়গুলো ছিল যারা সলভ করতে দিয়েছিল, তো মোটামুটি সব কি কমপ্লিট করেছো না কিছু বাদ গিয়েছে? কিছু বাদ কিন্তু হয়েছে। আচ্ছা, মানে আর যা করেছো সেটা কি কারেক্ট করেছো মনে হচ্ছে? মনে হচ্ছে। আমি প্রত্যুষ সরকার, আমি 12 বয়স। 12 বয়স? 12 বছরের। আচ্ছা, একদম। আচ্ছা, কোন স্কুল থেকে এসছো? সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল, পার্ক স্ট্রিট। আচ্ছা, আজকের এই যে কম্পিটিশনটা এসছো, ইজ আ বিগ কম্পিটিশন, দেখতেই পেয়েছো অনেকজন স্টুডেন্ট নেতাজি ইন্ডোরের মতো জায়গায়। তো কিরকম লাগলো, কেমন প্রতিযোগিতায় কি কি করলে বা কিরকম এক্সামটা হলো নিজের? এক্সামটা ভালোই হয়েছে। আচ্ছা, একটু কনফিডেন্স আছে আমার। আচ্ছা, হ্যাঁ, এক্সপেরিয়েন্সটা দারুণ, কেন কি এতগুলো স্টুডেন্টের সাথে কম্পিট করছি, কপিটা নিজের সাথে কম্পিট করছি, ওদের সাথে কম্পিট করছি। তো লাইক এতগুলো স্টুডেন্ট, গ্যালারিতে অতগুলো পেরেন্টস, আর এত লাউড মাইক অ্যানাউন্স করছে, তো এক্সপেরিয়েন্স তো ওভারঅল খুব ভালো। একটা সাম 1 সেকেন্ডের বেশি নেওয়া যাবে না। একদম হাত নেড়ে করছিলে কি সবাই এরকম করছিল? আচ্ছা,
আর এই যে এত লাইট, এত ক্যামেরা বা অনেক যে আঙ্কেলরা দেখছো ভিডিও করছে, ফটো করছে, তো মানে মানে কনসেন্ট্রেশনটা ঠিক। পেপারের উপর কনসেন্ট্রেট করি, পেপার আর টেবিল আর কিছু। আচ্ছা, তো মানে এরকম কি প্রতি বছরই ক্লাসে কি ফার্স্ট হওয়া হয় স্কুলে? হ্যাঁ মোটামুটি হয়। মোটামুটি হওয়া যায়। স্মার্ট ওয়ার্ক করে যখন ছেলে, তাহলে তো কোনো চাপ নেই, তাহলে তো ছেলে নিয়ে কোনো অভিযোগ নেই বলা যেতে পারে। তো আজকে ওভারঅল আজকে এই নেতাজি ইন্ডোরের এই প্রোগ্রাম চারবার আসছেন, 4th টাইম, অ্যান্ড এত সুন্দর সিস্টেমেটিক, কি বলবেন সেই বিষয় নিয়ে? ভীষণ রকম অর্গানাইজড, মানে শিপ আবাকাস প্রচন্ড এনকারেজও করে বাচ্চাদের, মানে রেগুলার ওরা কম্পিটিশনস, ইন হাউস কম্পিটিশনস হয় সেন্টারগুলোতে, তো সেখানেও ট্রফি গিফটস এগুলো দেওয়া হয়, প্রচন্ড এনকারেজ করে বাচ্চাদের। আচ্ছা। তো মানে আর ওরা অনেকটাই কনসেন্ট্রেশন, সত্যি ওদের কনসেন্ট্রেশন ডেভেলপ করে। আচ্ছা, মানে আচ্ছা, তোমাকে জিজ্ঞাসা করবো লাস্ট কোয়েশ্চেন, যে শুধুই কি পড়াশোনা নাকি পড়াশোনার পাশাপাশি আরো কিছু করো? খেলাধুলো? ডেভেলপ হয়, ছোট করে কনসেন্ট্রেশন পরীক্ষায়, মানে ক্লাসে ম্যাম কি বলছে বা স্যার কি বলছে শুনতে মন দিতে হয়, যেরকম ডিকটেশন আমার কাছে হয়। তারপর হয় ম্যাথ কি টুকটাক ক্যালকুলেশন করতে হয়, তো ওই ক্যালকুলেশন ফটাফট হয়ে যায়, মানে অনেকটা ইজিয়ার হয়েছে স্কুল লাইফ। আচ্ছা, আর তুমি পড়াশোনার পাশাপাশি লাইফে আর কি কি করো? বলছি অনেক কিছু, ভায়োলিন, চেস, ড্রয়িং, কবিতা, আকাশবাণীর চাইল্ড আর্টিস্ট। আচ্ছা, আর এমনি স্পোর্টস ভালো লাগে? শুধু চেস। চেস শুধু চেস, মানে এমনি নর্মাল যেমন ক্রিকেট ভালোবাসে বাচ্চারা, ফুটবল ভালোবাসে? টিউনিস ভালো লাগে, বাট আদারওয়াইজ না। ফিফা ওয়ার্ল্ড কাপ দেখেছো রিসেন্ট? কাকে সাপোর্ট করো? সাপোর্ট করছিলাম পর্তুগালকে, তো পর্তুগাল বেরিয়ে যাওয়ার পর ফ্রান্সকে সাপোর্ট করলাম, ফ্রান্স বেরিয়ে যাওয়ার পর স্পেনকে সাপোর্ট করলাম। ফাইনালি জিতে গেছে। আর্জেন্টিনা কোনোভাবেই না, ব্রাজিল আর্জেন্টিনা কোনোভাবেই না। তাহলে মোটামুটি পছন্দের প্লেয়ার কে আছে? পছন্দের প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আমি নিজে CR7 এর ফ্যান। CR7 এর, আচ্ছা, CR7 এর পাশাপাশি এমবাপ্পেকে ভালো লাগে ফ্রান্সের? হ্যাঁ একদম, ফ্রান্সের এমবাপ্পে তো মানে খুব ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার, তাই তো? ওর দেখে কিছু হয় না। না, আমি ব্রাজিল। তাহলে তোমাদের কি রেজিস্ট্রেশনটা আন্টি মানে কিরম ভাবে করা হয় এই প্রসেসটা, এই যে এবারে প্রডিজির জন্য অ্যাড দেওয়া হয়, আচ্ছা। তো সেন্টার থেকে ইনফর্ম করে, তো এটা মনে হয় 2 মাস আগেই দিই আর কি। এর একটা মিনিমাম চার্জেস নেওয়া হয় এই রেজিস্ট্রেশন? মিনিমাম চার্জ মানে না, চার্জটা ভালো, এত অ্যারেঞ্জমেন্টস করে হ্যাঁ। এবং এত প্রাইস থাকে, ফুড প্যাকেজ থাকে, তো ইটস আ হিউজ কস্ট। তো সেজন্য তারপরে বই দেয় আর কি, প্র্যাকটিস বুক দেয়, তো সেই সব মিলে রেজিস্ট্রেশন ফিস, কিন্তু দ্যাট ইজ অ্যাফোর্ডেবল। এবং মানে পুরোটাই আমার মনে হয়, এটলিস্ট এটা আমার পার্সোনালি মনে হয় যে আমি পুরোটাই ফেরত পাই। তো অনেক কথা বলে নিলাম, খুব ভালো লাগলো। আর অ্যাবাকাস নিয়ে লাস্ট কিছু বলতে তো? বছর বছর আসতে যাও, তাই তো? প্রত্যেক বছর অ্যালুমনাই অবধি পুরো যাবে। আমার বয়স 12। কত? 12। একটু জোরে বলবে। আচ্ছা, তো আজকে যে এখানে এসেছো SIP অ্যাবাকাসের প্রোগ্রামে, তো কেমন লাগছিল? এখানে এসে আমি খুব ভালো মনে করলাম, এখানে অনেক কিছু বলা হলো, আমার খুব ভালো লেগেছে। এখানে আমাদেরকে একটা মেডেল দেওয়া হয়েছিল, ফুড প্যাকেট দেওয়া হয়েছিল, ওয়াটার বোতল দেওয়া হয়েছিল, এটা আমি খুব পছন্দ করেছি। আর যে ম্যাথামেটিক্যাল যেগুলো করতে দেওয়া ছিল, মানে সলভ করতে দেওয়া ছিল, তো পেরেছো সব কিছু? হ্যাঁ, এগুলো খুব ইজি ছিল, আচ্ছা। পেপারটা, তাই। মোটামুটি সব কমপ্লিট করেছো না কিছু বাদ গেছে? না, কমপ্লিট পুরোটাই করেছি। পুরোটা কমপ্লিট করেছো। আর অ্যাজ এ পেরেন্ট আপনার কেমন লাগছে মেয়ে আজকে এরকম একটা কম্পিটিশনে এসছে এত বড় জায়গায়? সেকেন্ড টাইম আসলো, হ্যাঁ। টাইম এসেছিল আরেকবার, আচ্ছা তখন ও বেঞ্চ পাস পেয়েছিল। আচ্ছা নেক্সট টাইম এসছে, এটা ও অনেকদিন ধরে ট্রাই করছে আসার জন্য, আচ্ছা। তো ওর ক্ষেত্রে ওর যাতে ভালো হয় সেটা। ওর কোন স্কুলে পড়ে? ও ন্যাশনাল হাই স্কুল। ন্যাশনাল হাই স্কুল। পড়াশোনা ভালো হচ্ছে? আর আজকে তাহলে এখান থেকে গিয়ে মানে কি প্ল্যান? অনেকটা মাথা থেকে টেনশন চলে গেছে তো? প্র্যাকটিস করেছিলে হ্যাঁ, প্র্যাকটিস করেছি অনেকদিন? আচ্ছা, এখন বাড়িতে গিয়ে আজকে সানডে কি প্ল্যান আছে? সানডে গিয়ে খাওয়া দাওয়া করে আবার চলে আসবো। এখানে আবার চলে আসবে? আচ্ছা, তাই এরপর এখানে আর কি মানে এন্টারটেনমেন্ট কোন প্রোগ্রাম আছে? হ্যাঁ, এখানে আছে একটা ডান্সিং। ডান্স ইভেন্ট আছে। আচ্ছা, আর তোমাদের কোনো পার্টিসিপেশনের কিছু আছে না হয়ে গেছে? না, হয়ে গেছে, এবার প্রাইজ। প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। ওকে, চলো, থ্যাংক ইউ। बस अबकस साउंड स्टॉप। जो स्टॉप नहीं करेगा उसका मियाँ मोरे का पैकेट मेरा है। ओके, गुड, नाइस। मियाँ मोरे पैकेट yours. Now, before we start all this competition and trophy and prizes,
I want to give you a ज्ञान. What is the ज्ञान, children? जब भी आप कोई भी कंपटीशन में जाते हो, कभी कभी आप जीतोगे, कभी कभी आप नहीं जीतोगे. Sometimes তোমরা জিতবে, sometimes আমরা জিতবো না. এটাই জীবনের নিয়ম. জিততেই হবে সব জায়গায়, that is abnormal. What is important? যে আমরা চেষ্টা করে যাবো. As Amitabh Bachchan rightly said, कोशिश करने वालों की कभी हार नहीं होती. Now see the example. Show me your hands যারা last 1 month ধরে এই প্রডিজির জন্য প্র্যাকটিস করছে. Put up your hands if you're practicing for more than 1 month. This shows whether you get this some trophies or not. Hands down. All of you are champions. Can you play the champion music please? Medium level, তাহলে ওদের আওয়াজটা শোনা যায়.